প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের DSEB2 পেপারটি রয়েছে, হিউম্যান এডুকেশন, নারী শিক্ষা। সেই নারী শিক্ষা সাবজেক্ট থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু যে 2 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের আসে, সরি 1 নম্বরের প্রশ্ন, সেই প্রশ্নগুলো SAQ প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দেবো। যে প্রশ্নগুলো পড়লে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো প্রথম পার্টে আমি তোমাদের অনেকগুলি 15 থেকে 16টা প্রশ্ন কোশ্চেন অ্যান্সার আমি বলে দিয়েছিলাম। সেই পার্টের কোশ্চেনগুলো অবশ্যই দেখবে এবং আজকের এই পার্টে 2 নম্বর পার্টে তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখো, প্রশ্নগুলো পড়ো এবং না দেখে খাতায় লিখে তোমরা প্র্যাকটিস করে নাও, কারণ সামনেই তোমাদের এক্সাম চলে এসেছে এবং বড় কোশ্চেনেরও কিছু অ্যান্সার আমি তোমাদের সামনে তুলে ধরবো, চেষ্টা করব। তোমাদের যে প্রশ্নগুলো তোমরা কাজ করবে, যে প্রশ্নগুলো তোমাদের দরকার উত্তর, সেগুলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আমি সেই প্রশ্নের উত্তরগুলো, বড় প্রশ্নের উত্তরগুলো তোমাদের আমি ভিডিও আকারে দিয়ে দিচ্ছি। তো দেখো, কথা না বাড়িয়ে চলে আসছি মূল আলোচনায়। প্রথম প্রশ্ন হচ্ছে, জেনানা স্কুলকে স্থাপন করেছিলেন সুলতান জালাউদ্দিন এবং সম্রাট আকবর। বৈদিক যুগে 4জন বিদুষী নারীর নাম লেখো। রমলা, গার্গী, লোপামুদ্রা, উর্বশী। লরেটো স্কুল কারা কবে প্রতিষ্ঠা করেন? লরেটো সিস্টার নামে পরিচিত। কি 1942 খ্রিস্টাব্দে দ্য ইনস্টিটিউট অফ ব্লিসড ভার্জিন ম্যারি, যার সন্ন্যাসীগণ লরেটো সিস্টার নামে পরিচিত ছিলেন, তারা লরেটো হাউস স্কুল প্রতিষ্ঠা করেন। কবে স্কটিশ চার্চ কলেজ মহিলাদের জন্য স্বতন্ত্র শিক্ষক শিক্ষা বিভাগের সূচনা হয়? 1937 সালে স্কটিশ চার্চ কলেজে মহিলাদের জন্য স্বতন্ত্র শিক্ষণ বিভাগের সূচনা হয়। স্ত্রী শিক্ষা বিষয়ে উডের ডিসপ্যাচ কি বলা হয়? তো উডের ডিসপ্যাচে বলা হয় যে এদেশে স্ত্রী শিক্ষার প্রসার ঘটেনি, অথচ উপযুক্ত স্ত্রী শিক্ষার প্রসার ছাড়া জনশিক্ষার অগ্রগতি সম্ভব নয়। তাই উডের ডিসপ্যাচে অধিক সংখ্যক বালিকা বিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়। চলে আসবো পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। এই 5টি প্রশ্ন পড়বে, এর সাথে প্রশ্ন পড়বে জেনানা বিদ্যালয় কি? মধ্যযুগে কোনো কোনো সম্রাট স্ত্রী শিক্ষার প্রসারের জন্য জেনানা বিদ্যালয় অর্থাৎ পৃথক নারী শিক্ষালয় স্থাপন করেন। ভগবতী বিদ্যালয় কে কবে স্থাপন করেন? মাতা ভগবতী দেবীর স্মৃতিতে বিদ্যাসাগর 1890 খ্রিস্টাব্দে নিজ জন্মভূমিতে বীরসিংহ গ্রামে ভগবতী বিদ্যালয় স্থাপন করেন। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নারী শিক্ষার কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের 15 ও 16 নং ধারায় নারী শিক্ষার কথা বলা হয়েছে। শ্রীমতী হংস মেহতা কমিটি কবে কেন গঠিত হয়? 1961 খ্রিস্টাব্দের 10ই মে মেয়েদের পৃথক পাঠ্যক্রমের সমস্যা সমাধানের জন্য জাতীয় নারী শিক্ষা পরিষদের নেত্রী শ্রীমতী হংস মেহতা একটি শিক্ষা কমিটি গঠন করেন। মেট্রোপলিটন ইনস্টিটিউট কি? বিদ্যাসাগর নিজ উদ্যোগে ও খরচে কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত। ঠিক আছে, এই যে প্রশ্ন 10টি প্রশ্ন দিলাম, এই 10টি প্রশ্ন ভালো করে করো এবং প্রিভিয়াস ভিডিওতে আমি আরও কিছু প্রশ্ন দিয়েছিলাম, দুটো ভিডিওর প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালো করে রেডি করো এবং কোন কোন ছোট প্রশ্নের উত্তর আরও তোমাদের লাগবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও, প্রশ্নটা লিখে জানাও। আমি সেই প্রশ্নের পার্টিকুলার যে কটা প্রশ্ন তোমরা দেবে সেগুলির উত্তর আমি তোমাদের করে দেবো, কারণ সময় খুব কম। তোমাদের যা যা প্রশ্নের রিকোয়ারমেন্ট আছে আমাকে জানাও, আমি দিয়ে দিচ্ছি। আমার এই প্রশ্নগুলো যেগুলো দিয়েছি সেগুলো ভালো করে পড়বে এবং যে প্রশ্নগুলো তোমাদের মনে হয় যে স্যার এই প্রশ্নের উত্তরটা আমরা পাচ্ছি না, সেগুলো কমেন্ট বক্সে লিখে জানাও। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।